সঙ্গে আপনাদের জোট হয়েছে সার্বিকভাবে, আবার একদিকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হয়েছেন তিনি একদম মানে বলতে গেলে 11th আওয়ারই হয়েছেন। তো সেক্ষেত্রে কি হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে? এটা তো একসময় বামেদের গড় ছিল। এটা একটা ট্রায়াঙ্গুলার লড়াই হচ্ছে। গত 3টে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে। এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে যে লড়ছি, কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশাবাদী এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে। মনীষজি যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাকে একদম 11th আওয়ারে কার্যত রাজি করাতে হয়েছে, মানে এইভাবে কি লোকসভা ভোট জেতা যাবে? না, রাজি করাতে হবে না। কংগ্রেস দলের প্রত্যেকটা দলের তো যাদের নিজস্ব একটা প্রার্থী সিলেকশনে একটা প্রক্রিয়া আছে, একটা প্রসেস আছে, পদ্ধতি আছে। তারা সেই প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমেই তারা করেছেন। হয়তো আমি এটা বলেছি যে 15 দিন আগে প্রার্থী ঠিক হলে আরও ভালো হতো এবং বেস্ট ক্যান্ডিডেট আমি বলবো যে আমাদের যে প্রার্থী তিনি হচ্ছেন সবচাইতে সর্বোৎকৃষ্ট প্রার্থী এবং তিনি একজন অধ্যাপক, তিনি সুন্দর ভালো বক্তা। আমরা আশা করছি যে এই নির্বাচনের ভালো একটা সাড়া তিনি পাচ্ছেন বলে আমি আশাবাদী। ঠিক আছে।